এই দেখতে পাচ্ছেন গাছের আম, এটা আমি সংগ্রহ করলাম। তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব। তারপর আমি এগুলো ছোট ছোট টুকরা করে নিব। এই যে দেখতে পাচ্ছেন টুকরা করে নিলাম খোসা সহ। তারপরে কিছু মশলা আগে থেকে সংগ্রহ করে রাখলাম। এখানে ধনে, জিরে, লবণ, মরিচ, সর্ষে এগুলো আছে। তারপরে ভালো করে মিশিয়ে নিব হলুদ দিয়ে, হলুদ লবণ দিয়ে। আমাদের কিন্তু মূলত চিনি লাগবে। তারপর আমাদের একটা জাল লাগবে। তারপর এই যে মশলা দেখতে পাচ্ছেন, সর্ষে, তেজপাতা, মরিচ। তারপর এই যে তেল দিছি, সরিষার তেল। তারপরে আমরা ফোড়ন দিলাম তেজপাতা, তার মধ্যে দেব মরিচ। তারপরে আমগুলো ছেড়ে দিব। তারপরে দিতে হবে চিনি। তারপরে জাল করতে হবে, ঠিক আছে। তারপরে জাল করতে করতে তখন দেখবেন এরকম হয়ে আসছে, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তখন এইটা ঠান্ডা করে বয়মে সংরক্ষণ করতে হবে। তারপরে এটা ভাত দিয়েও খাওয়া যায়, ডাল দিয়েও খাওয়া যায়। এই যে আমের আচার আমি সংগ্রহ করলাম, দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছে। বাড়ির আচার খুবই মজার হয়। এই যে আমি বাটিতে নিচ্ছি, নিয়ে এখন 1 2 3 করে খেয়ে ফেলবো। ধন্যবাদ সকলকে।